মকর সংক্রান্তি বা পৌষ পার্বণ। পৌষ মাসের সংক্রান্তিকে মকর সংক্রান্তি বলা হয়। বাঙালির যে কোনো পার্বণে আলপনা দেওয়া হয়। এই আলপনা সেই উৎসব স্থলকে আরো সুন্দর করে তোলে। মাটির উঠোনে খড়ি মাটির ধপধপে সাদা আলপনা সেই জায়গাটির সৌন্দর্য বহুগুণে বাড়িয়ে তোলে। মকর সংক্রান্তিতে বাঙালির ঘরে ঘরে পিঠে পুলি বানানো হয়। তাই এই দিনটি বাঙালির পিঠে পুলি উৎসবের দিনও বটে। নানা ধরনের পিঠে পুলি বানানো হয় এই দিন। এদিন প্রতি ঘরে ঘরে বানানো হয় দুধ পুলি। আতপ চাল পিষিয়ে আটা তৈরি করে গরম জলে সে আটা মেখে মণ্ড তৈরি করে তার মধ্যে ক্ষীর ভরে দুই মুখ বন্ধ করে আঙুলের সাহায্যে নকশা তৈরি করা হয় এই পিঠে। তবে পুর হিসেবে ক্ষীরের পরিবর্তে অনেকে তিল বা নারকেলের পুরও ব্যবহার করে থাকেন। সেগুলোও খেতে খুব সুন্দর হয়। আর তৈরি হয় আশকা পিঠে। অনেকে একে চিতই পিঠেও বলে। সে আতপ চালের আটাকে জল দিয়ে ভালো করে গুলে নিতে হয়। খুব ঘনও হবে না, আবার খুব পাতলাও হবে না। তারপর মাটির সরাই তৈরি করা হয় এই আশকা পিঠে বা চিতই পিঠে। এই পূর্ণিমার চাঁদের মতো ধপধপে সাদা পিঠে নলেন গুড় মিশানো ফুটন্ত দুধে দিয়ে দেওয়া হবে। সারা রাত এই দুধে ভিজে পিঠে হয়ে যাবে নরম, তুলতুলে এবং মিষ্টি। তৈরি করে রাখা পিঠেগুলো এবার দেওয়া হবে দুধের মধ্যে। নলেন গুড় মেশানো দুধে সেই তৈরি করে রাখা পিঠেগুলো দিয়ে অনেকক্ষণ ফুটিয়ে নিতে হবে। পিঠেগুলো সিদ্ধ হলে সেটি নামিয়ে নিতে হবে এবং সারা রাত থাকার পর সেই পিঠে নরম এবং মিষ্টি স্বাদের হয়ে উঠবে। পৌষ সংক্রান্তির সকালবেলায় এই পিঠে আমরা খাই। খাদ্যরসিক বাঙালির রসনার তৃপ্তি ঘটে এই পিঠেপুলি উৎসবকে কেন্দ্র করে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক, কমেন্ট করে এবং বেল বাটনটি অন করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।